আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে স্বাগতম। আজ এই যে দেখুন, আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে থাকছে ডিম দিয়ে অল্প তেল মশলায় পেঁপে রান্না। আর এভাবে যদি পেঁপে রান্না করেন তাহলে বাসার সবাই, ছোট থেকে বড়, সবাই খুব পছন্দ করবে। আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো এই যে দেখুন, এই পেঁপে রান্না করার জন্য আমি এই যে একটা পেঁপে নিয়ে নিয়েছি আর দুইটা ডিম। এখন এই ডিমগুলো সেদ্ধ করে নেব আর পেঁপেটা ভালো করে খোসা ছাড়িয়ে নেব। এই যে দেখুন, আমি খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। এখন এই পেঁপেটা এই যে দেখুন, একটা ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে নেব। আর আপনারা চাইলে পেঁপেটা আরো বড় কিংবা আরো ছোট করে কাটতে পারেন। তো আমি এই যে দেখুন, এভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। এই যে দেখুন, আমি সব পেঁপেগুলো এভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। এখন এই পেঁপেগুলো এক সাইডে রেখে দেব। এরপর এই যে দেখুন, সেই ডিম দুইটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন এই ডিমটা আমি এই যে দেখুন, ছুরি দিয়ে মাঝখান থেকে এভাবে কেটে নেব। এই যে দেখুন, মাঝখানটা ছুরি দিয়ে কেটে নিয়েছি। এই যে দেখুন, মাঝখানটা ছুরি দিয়ে ভালো করে কেটে নিয়েছি। এরপর এই যে দেখুন, একটা বলে করে এক সাইডে রেখে দেবো। এরপর চলে যাব চুলোয়। চুলোয় এই যে দেখুন, আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানে 2 থেকে 3 চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা একটু গরম হলেই এখানে এই যে আমি পেঁপে গুলো একটু ভেজে নেব। এই যে দেখুন, পেঁপেটা এই তেলের সাথে ভালো করে একটু ভেজে নেব। আর এভাবে আমি চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে ভালো করে পেঁপেটা 2 মিনিট ভেজে নেব। আর অল্প একটু হলুদ ছিটাই দেবো কালারটা ভালো দেখার জন্য। এই পেঁপেটা খুব বেশি ভেজে লাল করে ফেলার দরকার নেই, 2 মিনিট ভেজে নিলেই হবে। এই যে দেখুন, এখন পেঁপেটা ভাজা হয়ে গেছে, উঠাই নেব। এই যে দেখুন, এভাবে পেঁপেগুলো সব উঠাই নেব। পেঁপেটা উঠাই এক সাইডে রেখে দেব। এরপর ওই একই তেলের মধ্যে এই যে দেখুন, ওই একই তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। কারণ এই পেঁপেটা আমি খুব বেশি তেল মশলা রান্না করব না, অল্প তেল মশলায় রান্না করব। এই জন্য ওই একই তেলের ভিতরে আমি এই যে দেখুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নেব। খুব বেশি পেঁয়াজ কুচি খুব বেশি ভেজে লাল করে ফেলবো না, পেঁয়াজের জাস্ট কাঁচা গন্ধটা যা পর্যন্ত এইভাবে ভেজে নেব। এখন এই যে দেখুন, আধা চামচ রসুন ও আধা চামচ আদা বাটা দেব আর 2টা কাঁচামরিচ দেব। আদা রসুন আর কাঁচামরিচটাও ভালো করে এভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভেজে নিতে হবে। এরপরে যে পেঁপেটা দিয়ে দেব, ভেজে রাখা পেঁপেটা দিয়ে দেব। পেঁপেটা দিয়ে যে দেখুন, অল্প একটু পানি দিয়ে দেব। এরপর এখানে শুকনো মশলা অ্যাড করব। শুকনো মশলার মধ্যে এই যে আধা চামচ হলুদের গুঁড়ো দেব কালারের জন্য, আধা চামচ জিরের গুঁড়ো দেব, আধা চামচ ধনিয়ার গুঁড়ো দেব আর দেব 1 চামচ লবণ। এখন সব উপকরণ গুলো এই যে দেখুন ভালো করে এভাবে পেঁপের সাথে মিশিয়ে দেব। এখন দেব এই যে দেখুন, আধা চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা দিয়েও এভাবে ভালো করে মিশিয়ে দেব। আপনারা চাইলে এখানে মরিচ নাও দিতে পারেন, তো যারা মরিচ পছন্দ করেন না তারা মরিচ না দিলেও হবে। তো আমি এই যে অল্প করে মরিচের গুঁড়ো দিয়েছি আর 2টা কাঁচা মরিচ দিয়েছি। তো এখন সব উপকরণ গুলো দিয়ে এই যে ভালো করে এভাবে মিশিয়ে দেব। ভালো করে এভাবে মিশিয়ে এই পেঁপেটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি।
অল্প পানিতে পেঁপেটা আমি কষিয়ে নেব। এরপরে এই যে দেখুন, আমি 4-5 চামচ ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, মসুরির ডাল, সেই ডালটা এখন দিয়ে দেব। ডালটা দিয়ে এই যে দেখুন ঝোলের পানি দিয়ে দেব। এই যে দেখুন আমি এই বাটির 3 বাটি পানি দিয়ে দিয়েছি। মেজারমেন্ট কাপের 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি, কারণ এখানে মসুরির ডাল দেওয়া রয়েছে, এই জন্য একটু পানির পরিমাণটা বেশি দিতে হবে, তা না হলে কিন্তু ডালটা একবারে ঘন হয়ে যাবে। এজন্য অবশ্যই পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তো আমি এই যে এখন মেজারমেন্ট কাপের 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশাইয়ে এই যে ঢাকা চাপা দিয়ে ঢেকে আমি 20 মিনিট কুক করে নেব। 20 মিনিট পর ফিরে আসছি। দেখুন 20 মিনিট পর ফিরে আসছি। এই যে দেখুন আমার এই পেঁপের তরকারিটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এই যে ঝোলটা শুকিয়ে গেছে, আর পেঁপেটা একবারে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর গলে গলে গেছে, একবারে পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন। তো এখন এই পর্যায়ে এসে চুলো থেকে নামাই নেব। চুলো থেকে নামাই নিয়ে এই যে একটা বলে ঢেলে নিয়েছি। এখন চলে যাব আবার চুলোয় এই যে আমি আবারও প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে দেব। এই যে দেখুন এখন আমি এখানে আবারও 2 থেকে 3 চামচ তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলটা একটু গরম হলেই সেই কেটে রাখা ডিমটা এই যে লবণ হলুদ মেখে রেখেছি এখন দিয়ে দেব। আর এই তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু ডিমটা ভেঙে যেতে পারে। এখন এই যে দেখুন আমি এই ডিমটা তেলের উপরে এভাবে দিয়ে দেব, দিয়ে 2 মিনিট এভাবে ভেজে নেব, আর চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে দেব। এখন 2 মিনিট পর এই যে দেখুন আলতো হাতে এভাবে উল্টাই দিতে হবে। এই যে দেখুন এই ডিমটা এভাবে আলতো হাতে উল্টাই দিতে হবে। এপিস ওপিস এপিস এপিস উল্টায় পাল্টায় আমি এই ডিমটা একটু কালার করে ভেজে নিব। এখন এই যে দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে, উঠাই নেব। ডিমটা ওটাই এক সাইডে রেখে দেব। এখন এই তরকারিটা আমি ভাগার দিয়ে দেব। এই জন্য এই একই তেলের ভিতরে এই যে দেখুন আধা চামচ 5 ফোড়ন দিয়ে দেব, আর দেব একটা শুকনো মরিচ, একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দেব। এরপর দেব আধা চামচ গোটা জিরে। এখন এগুলো একটু হালকা করে ভেজে নেব। এরপর দেব এই যে দেখুন বড় সাইজের একটা রসুন কুচি। রসুন কুচিটা দিয়েও ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখুন রসুন কুচিটা দিয়ে আমি ভালো করে রসুনটা ভেজে নেব। রসুনটা একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু এই রসুনটা যদি ভালো করে ভেজে না নিয়ে ভাগার দেওয়া হয় তাহলে রসুনের কাঁচা গন্ধটা থাকবে। এই জন্য অবশ্যই রসুনটা একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন রসুনটা লালচে লালচে হয়ে গেছে। এখন এ পর্যায়ে এসে পেঁপেটা ঢেলে দেব। এখন এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এখন সেই ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে এভাবে 2 মিনিট কুক করব, খুব বেশি কুক করার দরকার নেই, 2 মিনিট কুক করে নিলেই হবে। এখন এ পর্যায়ে এসে আপনাদের কাছে যদি ফ্রেশ ধনেপাতা থাকে দিয়ে দিতে পারেন। তো এখন এই যে দেখুন আমি এ পর্যায়ে এসে চুলো থেকে নামাই নেব। এই যে দেখুন চুলো থেকে নামাইয়ে একটা বলে ঢেলে নেব। এই যে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, আর এই তরকারিটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এই তরকারিটা কিন্তু গরম গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে, সবকিছুর সাথেই জমে যাবে। তো আশা করছি আমার এই পেঁপে ডিম দিয়ে রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।